আমি প্রথমেই আমার সকল মা ভাই বোনেদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, সত শ্রী আকাল জি, জোহার, সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি সারা বিশ্বের গর্ব, তার 128তম জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম, আমরা প্রতিবার করি, আমি পাহাড়ে আগে করেছি, কলকাতায় প্রতিবারই হয়, সারা বাংলা জুড়ে হয়, কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্য স্তরের প্রোগ্রাম, এখানকার মানুষকে উৎসর্গিত করছি সারা বাংলার দিকে তাকিয়ে, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে। আমি আমার সাথে পেয়েছি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অনুপ, রাজেশ, সন্তোষ, রঘু, ডিএম বিমলা, আমার সাথে আছে স্নিগ্ধা শৈব, আলিপুর জেলা সভাধিপতি, প্রকাশ চিকবরায়, রাজ্যসভার এমপি, সুমন কাঞ্জিলাল এমএলএ, জয়প্রকাশ টপ্প এমএলএ, মনোরঞ্জন দে সহসভাধিপতি, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, গঙ্গাপ্রসাদ শর্মা, প্রসেনজিৎ কর, শ্রী প্রদীপ মেহরি, ওরা দুজন চেয়ারম্যান। প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, প্রদীপ মেহরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি, জন বার্লা প্রাক্তন সাংসদ। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন, আমার এখানে আজকে সর্বধর্মের সমস্ত প্রিস্ট, ফাদার, পুরোহিত, আমাদের গুরুদ্বারা, আমাদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে সব জনজাতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়েছেন আমার শিল্পীরা, যারা আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা, সংবাদ মাধ্যম সহ। আমি আপনাদের বলি, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম, আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, পাঞ্জাব থেকে শুরু করেছিলেন, বাংলায় এসে শেষ করেছিলেন, এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুর দুয়ার জেলার বক্সাতে। এবং সেখানে মনে রাখবেন, আমরা স্বাধীনতা, যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের সকলকে স্মরণ করছি আজকে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের চিন্তানায়ক, যিনি আমাদের দেশনায়ক, যিনি আমাদের বীর নায়ক, যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। মনে রাখবেন, জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি, এই স্লোগানটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোস। অর্থাৎ এই যে কদম কদম বাড়ায় যা,
খুশি সে গীত গায়ে যা। কার গান? কি কোন গানটা উনি ভালোবাসতেন? আজাদ হিন্দ ফৌজের সেই গান। নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে, অন্যদিকে শাহনাজ খান। আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, আমাদের দেশবন্ধু থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, এমনকি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি, আপনাদের মন্দির আছে, আপনারা জানেন, রানী রাসমণি থেকে শুরু করে দুর্গেশ, আপনাদের এখানে যে মন্দির আছে, প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বাসন্তী দেবী থেকে শুরু করে, এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন, দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। তাই এই দিনটি আমরা দেশনায়ক, আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি। মনে রাখবেন একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল, একদিকে বিরসা মুন্ডা, একদিকে পঞ্চানন বর্মা, একদিকে স্বামীজি, একদিকে গান্ধীজি, একদিকে নেতাজি, একদিকে ভগৎ সিং। সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে। তাই আমরা সকল মনীষীদের, সকল বিশ্ব বরেণ্য সকলকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই। आप लोगों को पता है जो चाय बागान का मजदूर है, जो मजदूरी करते हैं, आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोस ने जब देश के लिए, आज़ादी के लिए मूवमेंट किया था, तब अंडमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फौज था। साथ साथ में आपका बक्सा फोर्ट, जो अलीपुर जयंती, जो जयंती राजभादा खावा उधर में है, और बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा। इसके लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्म दिवस हम तराई डुवर्स में हम पालन कर रहे हैं। हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন, হেমর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। স্বামী বিবেকানন্দ বললেন, এগিয়ে যাও, নতুন করে স্বপ্ন দেখো। দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না। দেশের জন্য নিজেকে সমর্পণ করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সর্বধর্ম সমন্বয়। বিদ্রোহী কবি নজরুল বললেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষতা, আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের সবচেয়ে বড় জিনিস। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল, তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে, তাতে লেখা ছিল ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তারা আমাদের পথ দেখায়, তারা আমাদের উদ্বুদ্ধ করে, তাদের আমরা কি করে ভুলব।
নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের জন্য এই কথা আর কে বলতে পারে? কাজে দেশের জন্য যারা জীবন দেয়, মনে রাখবেন এ মেরে वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। इकबाल गान गाइलेन सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি, দেশ ও নেতাদের না ভুলি। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। তরুণের স্বপ্ন যারা ট্যাব পান, ক্লাস 11-এ যারা পড়েন, যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়, সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন। এটা মাথায় রাখবেন। আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। এই বিশেষ দিনে आज एक बहुत एक स्पेशल डे में हम थोड़ा थोड़ा काम जनता के लिए किया है। আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে 30,000 মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি। हमने 30,000 लोगों को हम जो गवर्नमेंट का जो फायदा है, जो स्कीम है, जो बेनिफिशियरीज है, उसको हम दे रहा है इसी के लिए कि ये हमने सीखा है हमारा नेताजी से, हमारा नेताओं से, कि गरीब लोगों को काम करना, दुखी लोगों को साथ रहना और सबका साथ रहना, ये हमारा सबसे ज़रूरी है। आज के अनेक प्रोग्राम उद्बोधन হয়েছে, আজকে অনেক প্রোগ্রাম শিলান্যাস হয়েছে। আজকে বিশেষ করে চা সুন্দরী প্রকল্প, মনে রাখবেন এখানে 30 কোটি 80 লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া, মুজনাই ও লঙ্কাপাড়া চা বাগানে তাদের জন্য 30 কোটি 80 লক্ষ টাকা খরচ হয়েছে, তারা পেলেন, উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20 কোটি 66 লক্ষ টাকা। কালচিনি আলিপুরদুয়ার 2, ফালাকাটা আলিপুরদুয়ার 1, মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 16 কোটি 46 লক্ষ টাকার কাজ হয়ে গেল। মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় তিতি নদীর ওপরে 13 কোটি 44 লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হলো। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হলো। এতে ফালাকাটার মানুষ উপকৃত হবেন। ফালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন। এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে উদয়ন গৃহ গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন, যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল। আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবুর সাব ডিভিশন তৈরি করার বানারহাটে আর ধূপগুড়িকে নিয়ে, তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল, ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন। অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেস চলছে, কাজটা হয়ে যাবে।
আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা নির্মলবাবুকে বলবেন। আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি। আজকে যেগুলো শিলান্যাস করা হয়েছে, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র 9,36,00,000 টাকা দেওয়া হলো। কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য 5,57,00,000 টাকা দেওয়া হলো। সৌর বিদ্যুৎ প্রকল্প, অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়, রাস্তাঘাট, নানা রকম জল প্রকল্প, বাংলার বাড়ি ইতিমধ্যেই আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি। অর্ধেক টাকা দেওয়া হয়েছে, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন। আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন, তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। आप लोगों ने समझा कि बांग्ला का बाड़ी जो हमने बनाया, 12 लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा। और जो 16 लाख लोग हैं उसको अभी बाकी है, उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में, सेकेंड फेज मिल जाएगा 26 का जून में। और इसका बाद अगर कुछ रहेगा तो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे। अब चिंता मत करो, सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি, সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। আমরা চা বাগানের চা সুন্দরী নতুন করে আর তৈরি না করে যা হয়েছে করে দিয়েছি। এখন चा बागाने पट्टा दिच्छी, हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम 1,20,000 रुपया दे रहा है। आपका पट्टा भी मिल जाएगा, घर भी मिल जाएगा। बहुत सारे चाय बागान खुल गया, आने वाला दिन और भी खुलेगा। आमी मादारिहाटेर मानुषके आमार अंतर थेके অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জয়প্রকাশ টপ্পুকে নির্বাচিত করে আমাকে সম্মানিত করেছেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, बहुत बहुत प्रणाम है। आप लोग को बहुत बहुत धन्यवाद है। जयगाई गांव में कुछ महिला मेरे को बोल रहा था कि उसको उधर में नोटिस गया है, कोई तोड़फोड़ करने के लिए, कोई डिमोलिशन के लिए। मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है, एसपी भी है, मैं सीएस को भी बताया कोई लोगों को उच्छेद करना हमारा काम नहीं है, हम एविक्शन नहीं करेंगे, हम दूसरा रास्ता सोचेंगे। আমি আপনাদের বলি, আমরা উত্তরবঙ্গ জেলায় বিশেষ করে আমরা অনেক টাকা খরচ করেছি। আমরা 13 লক্ষ, আমরা বিশেষ করে 1,64,000 কোটি টাকা আমাদের সরকার বিভিন্ন খাতে খরচ করেছে, এটা মাথায় রাখবেন। একেবারে মালদা ডিভিশন, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা, নতুন মহকুমা মিরিক, নতুন ব্লক লাভাপেডং, উত্তর কন্যা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বিশ্ব বাংলা শিল্পীহাট, বেঙ্গল সাফারি, भूटान बांग्लादेश एशियन हाईवे 48, नेपाल बांग्लादेश एशियन हाईवे 2, हेरिटेज टाउन कुचबिहार, जोई सेतु, नतून मेडिकल कॉलेज, विमानबंदर, চ্যাংড়াবান্ধা डेवलपमेंट अथरिटी, जलपाईगुड़ीते नतून धूपगुड़ी महकुमा, नतून ब्लक बानारहाट और क्रांति, नतून मेडिकल कॉलेज,
কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চ, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন জলপাইগুড়িতে, গাজলডোবাতে ভোরের আলো ইকো ট্যুরিজম প্রকল্প, দার্জিলিংয়ে গড়ে তোলা হয়েছে লামাহাটা ইকো পার্ক, দার্জিলিং হিল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। तपाई हारू कस्तु हनुअंच रामछो, आप लोगों को लिए भी मैंने बहुत बहुत काम कर रहा है। पीने का पानी के लिए जल स्वप्न प्रकल्प मने रखबेन, हम काम कर रहे हैं 3,65,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে 488 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 2,07,000 বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি 90% পানীয় জলের কাজ হয়েছে, 10% भी जल्दी से जल्दी करना है। कल के हमें बोले छी आपनादेर ऑलरेडी 100 दिन का काम उठा दिया, सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है। हम कर्मश्री कर रहे हैं, होम स्टे बना रहे हैं, और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है, वो भी आपका फैसला हो जाएगा। कोई चाय बागान सेंट्रल ने नहीं खुला, हम 59 चाय बागान खुला है। जलपाईगुड़ी में 25, अलीपुरद्वार में 15, दार्जिलिंग में 17, कालिम्पोंग में 1, कुछ बिहार में 1 और कुछ चाय बागान खुल जाएगा। ऐसे बहुत सारे काम हुआ है। अभी तक हम लोगों ने अलीपुरद्वार का जो जमीन देने का बात था, उसको फ्री होल्ड राइट जो था उसको अगर कोई चाहते हैं तो देने के लिए हमने बोल दिया। 24 तारीख से पहला 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে। যাদের কিছু বাকি আছে তারা সেখানে যাবেন, নাম লেখাবেন। 28 ফেব্রুয়ারির মধ্যে আমরা দিয়ে দেবো, যেটা দিতে পারবো না সেটা আমরা পরে দেখব। বক্সা টাইগার রিজার্ভ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কিছু प्रॉब्लम আছে, সেগুলো আমি দেখে নেব। हम लोग चाहे राजवंशी हो, चाहे कमतापुरी हो, चाहे लैंग्वेज हो, चाहे राजवंशी डेवलपमेंट बोर्ड हो, नस्य शेख डेवलपमेंट बोर्ड हो, मद्रासा हो, ठाकुर पंचानन बर्मार जन्मदिन के छुट्टी दिएছি আমরা, पंचानन बर्मा विश्वविद्यालय করেছি, খালসামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করেছি, पंचानन बर्मार বাড়ি সংস্কার করেছি, তাছাড়াও অনেক কিছু করেছি। 200টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে, সাদ্রি ভাষায় 100টি স্কুল চালু করা হচ্ছে, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করে দিয়েছি, মহাবীর চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি, অনেক করা হয়েছে। साड़ी एवं सारना धर्म हमें चाहते हैं, साड़ी सारना धर्म इसको इज्जत मिले, इसको स्वीकृति मिले। हम सेंट्रल गवर्नमेंट को लेटर दिया है साड़ी और सारना धर्मेर जन्नो। आदिवासी लोगों को जमीन कोई लोग नहीं लेंगे, उसका जमीन उसका ऊपर रहेगा। अगर कोई ले लिया तो आप दुआरे सरकार में कम्प्लेन कर सकते हैं। बिरसा मुंडार जन्मदिनेও छुट्टी देওয়া হয়েছে, रघुनाथ मुर्मुर जन्मदिनेও छुट्टी देওয়া হয়েছে। মনে রাখবেন 3 লক্ষের বেশি লোক জয় জোয়ার পায়। ঐক্যশ্রী সংখ্যালঘুরাও প্রায় 4 লক্ষ স্কলারশিপ পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়, কন্যাশ্রী পায়, সবুজ সাথী পায়, তরুণের স্বপ্ন পায়। আমাদের হিন্দিভাষী স্কুল অনেক হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি স্কুল হয়েছে। কি ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, मेधाश्री, सबुज साथी, लक्ष्मीर भंडार, किसान, मजदूर, चाय बागान, सबको लेके काम करना है और विश्वास भरोसा रखना है। आप लोग आगे बढ़ेंगे ना, छात्र छात्रीरा आगे बढ़बे, विश्व जय करबे। कि कन्याश्री बोलो, पारबे? जोरे बोलो हैं। विश्व जय करबे, विश्वश्री होबे, मेधाश्री आगे बढ़ना है, ऐक्यश्री आगे बढ़ते होबे।
সবুজ সাথী এগিয়ে যেতে হবে, শিক্ষাশ্রী এগিয়ে যেতে হবে, সবাইকে मिले जगत। और लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला, अब द्वारे सरकार में आवेदन कीजिए। और एक बात है, जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे, आपको कोई नहीं रुकावट कर सकते हैं। वो हमने आइन कर दिया, पूरा जिंदगी भर जितना दिन माँ बोनेरा आमार सम्पद, घरेर लक्ष्मी, घरेर सरस्वती, घरेर रुखसाना, घरेर रेहाना, घरेर पंजाबी, हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মে रहना, একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তাই আপনাদের বলি, আপনারা অনেক দূর থেকে এসছেন, আবার আপনাদের ফিরে যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে, ওয়েদার খুব খারাপ আছে। তাই সবাইকে বলি যে আমরা তৈরি হয়ে যাই, জনগণ মন অধি গানের মধ্যে দিয়ে আমরা সবাই জাতীয় সঙ্গীত করব, করে আমরা প্রোগ্রাম শেষ করব। সবাই দয়া করে উঠে দাঁড়ান। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা। আজ পর্যন্ত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি, আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে। আমি দু একটা মাইক, বিশেষ করে কর্ডলেস মাইক যদি থাকে দিতে বলবো মেয়ে ছাত্রছাত্রীদের কাছে। রেডি? যারা শিল্পীরা আছেন, মা বোনেরা আছেন, গান জানেন, জাতীয় সঙ্গীত তো সবাই জানেন। শুরু করি, সবাই প্রস্তুত? হ্যালো হ্যালো হ্যালো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधित रंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब यथा जनगण मंगल धायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद, जय हिंद, जय हिंद, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। गांधीबाद सुभाषबाद, तुम अपनारा बोलबेन जिंदाबाद जिंदाबाद, गांधीबाद सुभाषबाद, गांधीबाद सुभाषबाद, गांधीबाद सुभाषबाद, सुभाष चंद्र लौह प्रणाम, सुभाष चंद्र लौह प्रणाम। अनेक धन्यवाद, नमस्कार, इंशाल्लाह, सत श्री अकाल जी, जय जौहर, प्रणाम एवं सालाम, भालो थाकबेन।